নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজ কথা বলবো স্বনির্ভর দলে চাকরি হবে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নিয়োগ শুরু। পশ্চিমবঙ্গের ডব্লিউবি ক্যান্ডিডেট যারা আছো, অনেক দিন পর আপনাদের ভ্যাকেন্সি একটা এসছে, ফর্ম ফিল আপ, নতুন সরকার এসছে, ফর্ম ফিল আপ শুরু, বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি এক এক করে প্রকাশিত হচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। গ্রামে গ্রামে কর্মী নিয়োগ চালু। সিএ পদে এখানে নিয়োগ হচ্ছে। কোন পদে নিয়োগ হচ্ছে? সিএ পদে। বয়স 25 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। বিডিও অফিসে ফর্ম জমা নিচ্ছে। কোন বিডিও অফিসে ফর্ম জমা নিচ্ছে, ফর্মটা কীভাবে ফিল আপ করবে, সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। আচ্ছা, অফিসিয়ালি নোটিফিকেশান না আছে, এই ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। ক্লিয়ার? নেম অফ দ্য ক্যান্ডিডেট, যে আবেদন করছে তার নামটা এখানে সুন্দরভাবে লিখে দিতে হবে। ক্যাপিটাল লেটারে, ব্লক লেটারে নাম লিখবে। ফাদার নেম, হাজব্যান্ড নেম ক্যাপিটাল লেটারে লিখে দেবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান যা আছে তোমাদের দিয়ে দিতে হবে। প্রফেশনাল আদার কোয়ালিফিকেশান যদি এক্সপিরিয়েন্স থাকে দেবে। এক্সপিরিয়েন্স যদি আদার্স কিছু থাকে দেবে। প্রেজেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, বাসিন্দার অ্যাড্রেস সেখানে দিতে বলছে। পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে। এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা কীভাবে দেবে? ভিলেজ দেবে, পোস্ট দেবে, পিএস দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, ডেট অফ বার্থ দেবে, এজ ক্যালকুলেশন করে দেবে। আর কি বলেছে? NRLM MI স্কোর দিতে বলছে। ডেক্রেশন পড়বে, এখানে ভালো করে পড়ে নেবে, দিয়ে ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? ডেট দেবে, প্লেস দেবে, ফুল সিগনেচার করবে, দিয়ে এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিয়ে দেবে এই ফর্মের সাথে। কি? সেলফ অ্যাটেস্টেড, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবে। ডকুমেন্টস সাবমিট অ্যালং উইথ অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের ভোটার কার্ডটা জেরক্স দেবে, আধার কার্ডে জেরক্স দেবে, এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড যে কোনো একটা দেবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কী আছে তার সার্টিফিকেট দেবে। কম্পিউটারে কোর্স করে থাকলে তার সার্টিফিকেটগুলো জেরক্স করে এই ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। এই কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে একদম ডিটেলস বলে দিই। অ্যাপ্লিকেশান ফর্ম দ্য এমপ্লয়মেন্ট কমিউনিটি অডিটর অর্থাৎ সিএ পদে ভ্যাকেন্সি রিলিজ করে দিল আনন্দধারা প্রকল্পে। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পূর্ব বর্ধমানের ভ্যাকেন্সি। পূর্ব বর্ধমান জেলা থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো, এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জেলা ভ্যাকেন্সি হলে সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। এইখানটা কিছু করতে হবে না, এখানটা অফিস ইউজ অনলি। এখানটা একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানটা তোমরা দিয়ে দেবে। এরপরে তোমাদের ডিটেলস বলে দিই, কোথা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, সমস্ত কিছু বলবো। একটাই কথা, চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশান চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট থেকে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পূর্ব বর্ধমান যে ভ্যাকেন্সি রিলিজ করেছে 713101, এখানে 9/7/24 যে রিলিজ করেছে। মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ। নোটিফিকেশানে কী বলেছে সেটাই তোমাদের সামনে এক এক করে রাখছি। যেখানে কি বলছে এক এক করে বলছি, যেটা হচ্ছে কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ পূর্ব বর্ধমান যে ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট কমিউনিটি অডিটর পদে যেটা নিয়োগ হচ্ছে। WBSRLM এই ফর ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMU ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পূর্ব বর্ধমানে, অর্থাৎ সিএ পদে এখানে নিয়োগ হচ্ছে। দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাই, এখানে বলেছে টোটাল নাম্বার অফ কমিউনিটি অডিটার্স 63টি, টোটাল বাম্পার ভর্তি রেখেছে কত? শূন্য পদ আছে 63টি বাম্পার ভর্তি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগছে কমিউনিটি অডিটারে অবশ্যই কিন্তু এক এক করে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এখানে মেন ক্রাইটেরিয়াগুলো যেগুলো ডিটেলস দিয়েছে, নাম্বার হচ্ছে মাস্ট বি ওম্যান, এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং আরেকটা বলেছে অ্যাক্টিভ মেম্বার অফ অ্যান অ্যাক্টিভ এসএসজি আন্ডার NRLM ফর অ্যাটলিস্ট 2 ইয়ার্স ফ্রম দ্য ডেট ইস্যু নোটিস। এই নোটিশের আগে অবশ্যই 2 বছরের এসএসজি আন্ডার NLM এর সদস্য হয়ে থাকতে হবে, একদম ডিটেলস মেম্বার হয়ে থাকতে হবে। মাস্ট হ্যাভ এ মেম্বার কোড থাকতে হবে তোমাদের, অর্থাৎ NRLM MI স্বনির্ভর দলে মহিলাদের চাকরি এটা। ঠিক আছে? এখানে মহিলারা আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ 25 ইয়ার্স থেকে 40 বছর পর্যন্ত তোমরা চোখ বন্ধ করে আবেদন করে দাও। এখানে আর একটা কথা বলে দিই, যেখানে এজ প্রুফ হিসেবে মাধ্যমিক
অ্যাডমিট কার্ড, মাধ্যমিক, ইকুইপমেন্ট, এক্সামিনেশান এখানে চেয়েছে। কোয়ালিফিকেশান যেটা তোমাদের লাগছে, তোমরা যদি এইচএস পাস হয়ে থাকো চোখ বন্ধ করে আবেদন করে দাও, গ্র্যাজুয়েশন হয়ে থাকলেও আবেদন করে দাও। কম্পিউটার নলেজ থাকতে বলছে, এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেটের সম্পর্কে ধারণা থাকতে হবে। মার্কশিট, সার্টিফিকেট, মিনিমাম কোয়ালিফিকেশান, কম্পিউটার ট্রেনিং একটা সার্টিফিকেট তোমাদের লাগবে, ঠিক আছে। এবং আর একটা জিনিস বলেছে, সেটা তোমাদের ডিটেলস বলেছি, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ ক্লিয়ার নলেজ, বুক কিপিং, অ্যাকাউন্টিংয়ের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে জিএসটি ফিএসটি এগুলোর দক্ষতা অবশ্যই কিন্তু লাগবে। এবং মাস্ট হ্যাভ লার্ন স্কিল নলেজ, তোমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে। মাস্ট বি উইলিং ওয়ার্ক ভিলেজ, অর্থাৎ তোমাদের গ্রামে কাজ করার আউটসাইডে গিয়ে ভিজিট করে কাজ করতে হবে, এইগুলো প্রস্তুতি থাকতে হবে। আর একটা এইচে বলছে এসএসজি মেম্বার এঙ্গেজ ইন এনি ওয়ার্ক, রেগুলার ওয়ার্ক হুইচ পেড বাই দ্য গভর্নমেন্ট স্পন্সার অর্গানাইজ, আইসিডিএস, আশা, ভিআরপি যদি কাজ করে থাকো গভর্নমেন্ট সেক্টরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে না, নট এলিজিবল বলেছে। এরপরে এসএসজি মেম্বার অ্যাক্টিং অ্যাজ অফিস বিওডি মেম্বার, সংঘ, কোঅপারেটিভ, উপসংঘ, মহাসংঘ আর নট এলিজিবল, ঠিক আছে। এসএসজি মেম্বার পিআরআই আর নট এলিজিবল। জব রেসপন্সিবিলিটি, কমিউনিটি অডিটরে কী কী কাজ করতে হবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে। প্রিপারেশান অফ ইয়ারলি, এখানে রিপোর্ট করতে হবে, অডিটের রিপোর্ট, এইগুলোই কাজ সংঘ কর্পোরেশনে, কোঅপারেটিভ এতে। মান্থলি ভিজিট করতে হবে সংঘ এতে, এইগুলো বলেছে। অ্যাটেন্ড করতে হবে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে, অর্থাৎ তোমাদের ফিল্ড ভিজিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার সিলেকশান প্রসেসে চলে আসি। তোমরা যারা ইন্টারেস্ট আছো, তোমাদের সিলেকশান প্রসেস যেটা বলেছে এক এক করে রাখছি। তোমাদের একটা এক্সামিনেশান হবে, রাইটেন এক্সামিনেশান একটা হবে, পরিষ্কার বলেছে। তারপরে ইন্টারভিউ হবে। রাইটেন এক্সামিনেশানে জেনারেল নলেজ 20 নম্বর থাকবে, বেসিক ম্যাথামেটিক্স অ্যাকাউন্টিংয়ের ওপর 20 নম্বর থাকবে, জেনারেল ইংলিশ 20 নম্বর থাকবে, আর সংঘ সমবায় এসএসজি রিলেটেড 20 নম্বর থাকবে, ঠিক আছে। আর এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে 1 নম্বর করে, 2 ঘন্টা তোমাদের কোশ্চেন থাকবে, এক্সাম হবে 120 মিনিট, এবং ইন্টারভিউ 20 নম্বর হবে। ইন কেস অফ এনি মিস ইনফরমেশান, রং ইনফরমেশান অর ফর দ্য সিলেকশন কমিটি উইল ক্যান্সেল, অর্থাৎ যদি কোনো ভুল তথ্য দাও সিলেকশন কমিটি ক্যান্সেল করে দেওয়ার এদের ক্ষমতা আছে, অবশ্যই কিন্তু সেটা মাথায় রাখবে। আচ্ছা আচ্ছা, এখানে যেটা তোমাদের এই যে সমস্ত কিছু এখানে বলে দিলাম, এবং যারা ইন্টারেস্ট আছো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে পেয়ে যাবে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট purbo-bardhaman.nic.in। অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে ফিল আপ করবে অলরেডি বলে দিলাম। এই ফর্মটা ফিল আপ করে এইখানে জমা করতে বলছে, যেটা হচ্ছে অ্যাভেলেবেল ফর্ম অফলাইন, ফিজিক্যাল অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবেল, অর্থাৎ পূর্ব বর্ধমান অল ব্লক ডেভেলপমেন্ট পূর্ব বর্ধমান অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবেল দিয়েছে। আর 10:30 থেকে 5:30 পর্যন্ত এই অফিসে ফর্ম তোমরা পেয়ে যাবে, অনলাইনে গিয়ে জমা করতে পারো। যেখানে 10/7/2026 থেকে স্টার্ট ডেট অ্যাপ্লিকেশান, 10 আবেদন কিন্তু চালু হয়ে গেছে, 27/7 পর্যন্ত চলবে, অর্থাৎ জুলাই মাসের 27 পর্যন্ত এখানে চলবে, ঠিক আছে। 4টে পর্যন্ত তোমরা সাবমিশন করতে পারবে। আর ডেট অফ রাইটেন এক্সামিনেশান অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু টাঙিয়ে দেবে, আর এখানে সমস্ত কিছু বাদবাকি দেওয়া আছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।